হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি নিয়ে চলে এসেছি তোমাদের 4th সেমিস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান্টের লাস্ট চ্যাপ্টার, তোমাদের 5 নম্বর চ্যাপ্টার সাজেশন ভিডিও নিয়ে। ঠিক আছে, এর আগে আমি প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার এবং চতুর্থ চ্যাপ্টার সাজেশনটা দিয়ে দিয়েছি অলরেডি। তো যারা দেখোনি এখনো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে প্লে লিস্টে, তো তোমরা সেখান থেকে যে আগের যে তোমাদের চ্যাপ্টারগুলো সাজেশন আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, আর এরপর বলে দিই, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, এটা পিডিএফটা যাদের দরকার, সাজেশনের পিডিএফটা যাদের দরকার, তারা প্লিজ যাও সেখানে, যে হচ্ছে তোমরা জয়েন করে নাও। সেখানে কিন্তু আমি এই পিডিএফটা মানে আপলোড করে দেবো। এবং তাছাড়াও তোমাদের মানে এক্সাম চলাকালীন বা এক্সামের পরেও তোমাদের যে কোনো তোমাদের ইম্পর্টেন্ট আপডেট বা তোমার সাজেশন, স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছু আমি টেলিগ্রামে কিন্তু আপলোড কিন্তু করি। তো প্লিজ ওখানে যে তোমরা জয়েন করে নাও। তো এবারে আসছে আমাদের যেটা আমাদের টিউশন ব্যাচ চলছে। যারা টিউশন ব্যাচে পড়তে চাও, অর্থাৎ তোমাদের এক্সাম প্রিপারেশনটা একটু বুস্ট আপ করতে চাও, তারা জয়েন করে যেতে পারো। আমাদের ব্যাচ চলছে, তোমরা সেখানে সমস্ত রেকর্ডেড ফর্মে এখনও পর্যন্ত মানে যতগুলো তোমাদের ক্লাস হচ্ছে সবগুলো তোমরা রেকর্ডেড ফর্মে পেয়ে যাবে। মানে যারা পরে পড়ছো তারা কিন্তু আগের লেকচারগুলো সব পেয়ে যাবে। এছাড়া তোমরা এখান থেকে বিশেষ স্টাডি মেটেরিয়াল, ম্যাট্রিক্স এইসব জিনিসগুলো তোমরা পেয়ে যাবে ওইখান থেকে। তো তোমাদের কোনো প্রবলেম হবে না প্রিপারেশনের জন্য। ঠিক আছে, তো চলো, যারা আছে করছে এখন, তোমরা তোমরা স্ক্রিনের উপর তোমার নাম্বারটা, আমার ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ। এখানে তোমরা মেসেজ বা কল করে তোমরা ডিটেলস জেনে নিতে পারো, বা সেখান থেকে তোমরা ব্যাচে এনরোল করে নিতে পারো। ঠিক আছে, তো এবারে চলো আসছে আমাদের চ্যাপ্টার নম্বর 5 সাজেশন নিয়ে। ঠিক আছে, তো চ্যাপ্টার নম্বর 5 দেখো, প্রথম যে কোশ্চেনটা আমি দিচ্ছি সেটা দেখো। আচ্ছা, হোয়াট ইজ বায়োডিজেল? কি আছে? হোয়াট ইজ বায়োডিজেল? সেকেন্ড কোশ্চেন দেখো কি আছে, বায়োডিজেল ক্যারেক্টারিস্টিক অ্যান্ড ইটস অ্যাডভান্টেজ। ঠিক আছে, খুবই একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন। তৃতীয় নম্বর কোশ্চেনটা কি আছে, উইথ ডায়াগ্রাম এক্সপ্লেন অপারেশন অফ বায়ো ডিজেল বেস পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন দেখো, খুবই ইম্পর্টেন্ট। 4 নম্বর কোশ্চেনটা কি আছে, এক্সপ্লেন ব্রিফলি দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ বায়োমাস। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট জিনিস, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ অফ বায়োমাস। ঠিক আছে, আরেকটা কথা বলে দিই, দেখো যারা এখনো পেড ব্যাচে জয়েন করেন, মানে টিউশন ব্যাচে যারা জয়েন করেন, তারা কিন্তু তাড়াতাড়ি জয়েন করে নাও। কারণ হচ্ছে তাহলে কিন্তু তোমরা কিন্তু সেখানে যেই মানে রেকর্ডেড ফর্মের লেকচারগুলো আছে সেগুলোও কিন্তু তোমরা কিন্তু ফায়দা কিন্তু তুলতে পারো। কিন্তু দেরি করে তোমরা যদি করো তাহলে কিন্তু অতগুলো লেকচার কিন্তু তোমরা কিন্তু দেখতে পাবে না। ঠিক আছে, তো যারা জয়েন করতে চাও প্লিজ করে নাও। ঠিক আছে, কারণ তোমরা এখন মানে প্রিপারেশনে যদি তোমরা বুস্ট আপ করে নাও তাহলে কিন্তু তোমাদের এক্সামে কিন্তু বেটার কিন্তু নাম্বার কিন্তু তোমরা পেতে পারবে। ঠিক আছে, চলো, এই হয়ে গেল আমাদের টিউশন ব্যাচের কথা। এবার আসছি আমাদের 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেন আছে, এক্সপ্লেন দ্য প্রসেস অফ প্রোডাকশন অফ বায়োগ্যাস ফ্রম বায়োমাস উইথ ডায়াগ্রাম। তো এইবারের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সপ্লেন দ্য প্রসেস অফ প্রোডাকশন অফ বায়োগ্যাস ফ্রম বায়োমাস। তো বায়োমাস থেকে কীভাবে আমরা বায়োগ্যাস উৎপাদন করছি, তো সেটারই প্রসেস এখানে জানতে চেয়েছে। 6 নম্বর কোশ্চেন দেখো কি আছে, লেআউট অ্যান্ড ওয়ার্কিং অফ বায়োকেমিক্যাল বেস বা বায়োগ্যাস পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, এটা দেখো এবারে কিন্তু খুবই ভিভিআই। ঠিক আছে, যে বায়োকেমিক্যাল বেস পাওয়ার প্ল্যান্ট বা যেটাকে আমরা বায়োগ্যাস পাওয়ার প্ল্যান্টও বলে থাকি, সেটার কিন্তু লেআউট আর ওয়ার্কিং প্রিন্সিপাল। 7 নম্বর কোশ্চেন দেখো কি আছে, লেআউট অ্যান্ড ওয়ার্কিং অফ থার্মোকেমিক্যাল বা যেটাকে আমরা মিউনিসিপ্যাল বেস পাওয়ার প্ল্যান্ট আমরা বলে থাকি, সেটার ওয়ার্কিং আর লেআউট। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো 7টা কোশ্চেন দিই, 7টা কোশ্চেন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই মানে সাবজেক্টের এই চ্যাপ্টার। ঠিক আছে, তো এগুলো করে নিয়ে তোমাদের মোটামুটি রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান্টের সমস্ত সাজেশন, মানে যেগুলোকে ছাড়াই যাবে না, যেসব কোশ্চেনগুলো সেগুলো তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আর বাদ বাকি যারা আমাদের টিউশন ব্যাচে পড়ছো তারা পুরো সিলেবাস কমপ্লিট করো, কারণ আমি তোমাদেরকে এতটা ডিটেলসে পড়ি, তো এগুলো করলে তোমাদের সাফিসিয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।